আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করি ফার্মা চ্যানেলে স্বাগতম। আমাদের এন্টি ক্যান্সার ড্রাগের আজকে আমাদের লেকচার নাম্বার 2। সো আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছিলাম হোয়াট ইজ ক্যান্সার, ক্যান্সার কিভাবে হয় আর ক্যান্সারের সিম্পটমগুলো। আজকের এই পার্টে আমরা দেখব ক্যান্সারের ট্রিটমেন্ট অ্যাপ্রোচ, দ্যাট মিন্স কোন কোন ওয়ে আছে ক্যান্সারের অ্যাকচুয়াল ট্রিটমেন্টের। সো শুরুতেই আমরা কথা বলবো হলো কিল অর রিমুভাল অফ ক্যান্সার সেল। ক্যান্সার সেলকে আমরা ডিরেক্টলি কিল করে বা সেটাকে বডি থেকে রিমুভ করে কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারি। এবং আরেকটা ওয়ে আছে যেটা হলো টার্গেটেড ক্যান্সার থেরাপি। সো দুইটা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে যদি কথা বলা যায় কিল অর রিমুভাল অফ ক্যান্সার সেল। সো আমরা ক্যান্সার সেলকে কিন্তু কিল করতে পারি আমাদের সাইটোটক্সিক কেমোথেরাপির মাধ্যমে। সো সাইটোটক্সিক কথাটা দ্বারা বোঝায় হলো ক্যান্সারের আমাদের সেলের জন্য টক্সিক। তো সেলের জন্য যে সকল সাবস্টেন্স টক্সিক সেটাকে আমরা সাইটোটক্সিক বলি। তো আমাদের সাইটোটক্সিক ড্রাগের মাধ্যমে কিন্তু আমরা সাইটোটক্সিক কেমোথেরাপি দিয়ে থাকি। তো সাইটোটক্সিক কেমোথেরাপিতে দেখা যায় যে এই মেডিসিনটা আমাদের বডির যে সকল সেলগুলা র্যাপিডলি ডিভাইড হতে থাকে সেই সেলগুলোর উপরে অ্যাটাক করে সেলটাকে ডেথ করে ফেলে। সো আমাদের ক্যান্সার সেলগুলো কিন্তু বডিতে খুব র্যাপিডলি গ্রো হয়। কিন্তু এখানে প্রবলেমটা তখন হয় যখন দেখা যায় ক্যান্সার সেলের পাশাপাশি বডির অন্যান্য যে সকল সেলগুলা র্যাপিডলি ডিভাইড হতে থাকে আর বা র্যাপিডলি গ্রো হয় সেই সকল সেলগুলোর উপর যখন আমাদের এই সাইটোটক্সিক ড্রাগটা ইফেক্ট করে, যেরকম আমাদের হেয়ার ফলিকেল, দেন আমাদের বোন ম্যারো, এই টাইপের যে সেলগুলো রয়েছে এই সেলগুলোও কিন্তু র্যাপিডলি ডিভাইড হতে থাকে। তো যার কারণে দেখা যায় কেমোথেরাপি দিলে আমাদের বডির যেই হেয়ার ফলিকল গুলো থাকে সেগুলো ঝরে পড়ে, যেটাকে আমরা এলোপেশিয়া বলতেছি, এবং বোন ম্যারোতে ইফেক্ট পড়ে, যার কারণে আমরা হোয়াইট ব্লাড সেলের প্রোডাকশনটা কমে যায়, যেটাকে আমরা নিউট্রোপেনিয়া বলতেছি। তো এই দেখা যায় যে আমাদের কেমোথেরাপির কিছু সাইড ইফেক্ট যেটার কারণে আমাদের বডির নরমাল সেলের সাথে ক্যান্সার সেলও কিল হয়ে যায়। সো এর পাশাপাশি আরেকটা ওয়ে আছে যেটার মাধ্যমে আমরা আমাদের ক্যান্সার সেলকে কিল করতে পারি, সেটা হলো রেডিওথেরাপি। রেডিওথেরাপি আবার দুই ভাবে দেওয়া যায়। একটা রেডিওথেরাপি আছে ডিরেক্টলি আমাদের গামা রে কিংবা ইলেকট্রিক বিম যেটা আছে, ইলেকট্রন বিম যেটা আছে, এইটা অ্যাপ্লাই করার মাধ্যমে আমার ওই জায়গার ক্যান্সার সেলটাকে আমরা কিল করতে পারি। আরেকটা ওয়ে আছে আমাদের রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স যেগুলো আছে সেই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স দ্বারা মানে যে ড্রাগটা তৈরি করা হয় সেই ড্রাগটা আমরা বডিতে ইনজেক্ট করার মাধ্যমে বা ওরাল ড্রাগের মাধ্যমে দেওয়ার ফলে দেখা যায় যে স্পেসিফিক জায়গায় কিন্তু এটার অ্যাবজর্পশন রেট থাকে। যেরকম আমাদের আইওডিন 131 এই মেডিসিনটা কিন্তু আমাদের থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে কাজ করে। দেন আমাদের এক্স অফিজো যে মেডিসিনটা রয়েছে এটা আমাদের প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কাজ করে। তো এই মেডিসিনগুলো কিভাবে কাজ করে আমরা একটু বুঝি। এই যে দুইটা পার্টিকুলার মেডিসিনের কথা আমরা বললাম, এই দুইটা পার্টিকুলার মেডিসিন কিন্তু ঠিক আমার পার্টিকুলার টিস্যুতে গিয়ে কিন্তু অ্যাবজর্ব হবে। অ্যাবজর্ব হওয়ার পরে কিন্তু তারা তাদের রেডিয়েশন শো করবে, যার মাধ্যমে কিন্তু সেই ক্যান্সার সেলটা কিল হয়ে যাবে। সো এই দুইটা রেডিও অ্যাক্টিভ মেডিসিন ইউজ করে কিন্তু থাইরয়েড ক্যান্সার এন্ড আমাদের যে প্রোস্টেট ক্যান্সার রয়েছে সেই দুটা কিওর করা সম্ভব। সো এই ছিল আমাদের রেডিওথেরাপি। নেক্সট আমরা বলবো সার্জারি, সার্জারিক্যাল ওয়ে। তো সার্জারিক্যাল ওয়েতে দেখা যায় ডিরেক্টলি আমাদের যে পার্টটাতে ক্যান্সার সেল থাকে সেই ক্যান্সার সেলটাকে বা সেই ক্যান্সার এরিয়াটাকে কেটে ফেলা হয়। এটা লাং ক্যান্সারের জন্য কিংবা ব্রেস্ট ক্যান্সারের জন্য, প্রোস্টেট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, দেন ব্রেন টিউমারের জন্য কিন্তু কার্যকরী। সো এই ছিল আমাদের কিল অর রিমুভাল অফ ক্যান্সার সেল অ্যাপ্রোচ। এবার আমরা কথা বলবো আমাদের টার্গেটেড ক্যান্সার থেরাপি নিয়ে। তো টার্গেটেড ক্যান্সার থেরাপি নিয়ে কথা বলতে গেলে শুরুতে যেটা নিয়ে কথা বলতে হয় সেটা হলো টার্গেটেড সাইটোটক্সিক ড্রাগ। সো সাইটোটক্সিক কথার মানে হলো যে কি সেলকে কিল করবে। তো টার্গেটেড সাইটোটক্সিক আর আমাদের সাইটোটক্সিক থেরাপির মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমরা বুঝি। সাইটোটক্সিক থেরাপি দিলে কিন্তু দেখা যেত যে এই থেরাপিটা আমার বডির যে কোনো জায়গার সেল যেটা র্যাপিডলি গ্রো করতেছে সে কিন্তু চিনতেছে না ক্যান্সার সেল নাকি বডির নরমাল সেল, অ্যাটাক করতো এবং সেই সেলটাকে ডিস্ট্রয় করে ফেলতো। কিন্তু আমাদের টার্গেটেড সাইটোটক্সিক ড্রাগের ক্ষেত্রে দেখা যাবে এইটা শুধুমাত্র একটা স্পেসিফিক জায়গায় স্পেসিফিক সেলকে টার্গেট করে কিল করবে, যার কারণে এটাকে আমরা বলতেছি সাইটোটক্সিক ড্রাগ। তো সাইটোটক্সিক ড্রাগের মধ্যে একটা এক্সাম্পল রয়েছে আমাদের ট্রাস্টুজুমাব। ট্রাস্টুজুমাব ড্রাগটা কিভাবে কাজ করে এটা এখন আমরা দেখি। ট্রাস্টুজুমাব ড্রাগ কাজ করে হলো ব্রেস্ট ক্যান্সারের যে HER2 প্রোটিন রয়েছে সেই প্রোটিনের উপরে। সো নরমালি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে আমাদের HER2 যে জিন আছে সেই জিনের মিউটেশনের কারণে HER2
যে প্রোটিনটা থাকে এটা অনেক বেশি পরিমাণে সিনথেসিস হতে থাকে, আর এই প্রোটিনটা এসে আমাদের যে ব্রেস্ট ক্যান্সারের টিস্যু থাকে সেই টিস্যুর উপরে বসে এবং টিস্যুর যে গ্রোথ রেটটা থাকে সেই গ্রোথ রেটটাকে, আই মিন সেলের যে গ্রোথ রেটটা থাকে সেই গ্রোথ রেটটাকে বাড়িয়ে তোলে। সো সামহাও আমি যদি এই প্রোটিনটাকে ব্লক করতে পারি, এই প্রোটিনের যে রিসেপ্টরটা আছে HER2 রিসেপ্টর, এই রিসেপ্টরটাকে ব্লক করতে পারি, হুইচ ইজ আ টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, ব্লক করলে কিন্তু আমার সেলের যে গ্রোথ হওয়াটা সেই গ্রোথ হওয়াটা আমরা বন্ধ করতে পারবো। সো এখানে কিন্তু কাজ করে ট্রাস্টুজুমাব মনোক্লোনাল অ্যান্টিবডি। সেই মনোক্লোনাল অ্যান্টিবডিটা কিন্তু এটার সাথে বাইন্ড করে এটার কার্যকারিতা নষ্ট করে দেয়, যার কারণে ফার্দার কিন্তু সেলটার গ্রোথ হতে পারে না। সো এইটা এখানে বাইন্ড করাই কিন্তু ক্ষান্ত থাকে না, তারপর যে কাজটা করে সেটা হলো এটা এখানে বাইন্ড করে TDM1 নামে একটা সাইটোটক্সিন, যেটা সেলের মধ্যে আমাদের এন্ডোসাইটোসিস হতে হেল্প করে। তো এন্ডোসাইটোসিস কি? এন্ডোসাইটোসিস হলো দিস ইজ আ প্রসিডিউর যার মাধ্যমে কোনো সাবস্টেন্স আমার সেলের মধ্যে ঢুকে। সো এই যে TDM1 যে মেডিসিনটা আমার সেলের মধ্যে যখন ঢুকে তখন এটা আমার সেলের ডিএনএ মাইক্রোটিবিউল গুলাকে নষ্ট করে দেয়। সো আই মিন ডিএনএ ক্রোমোজোমের যে মাইক্রোটিবিউল সেই মাইক্রোটিবিউল গুলাকে নষ্ট করে দেয়, যার কারণে কিন্তু সেল ডেথ হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমার স্পেসিফিক টিস্যুর স্পেসিফিক সেলের উপরে কিন্তু আমার কি এই সাইটোটক্সিক ড্রাগটা কাজ করতেছে এবং সেলকে কিল করতেছে। যেহেতু স্পেসিফিক জায়গায় স্পেসিফিক সেলকে কিল করতেছে, তার কারণে এটাকে আমরা টার্গেটেড সাইটোটক্সিক ড্রাগ বলবো। নেক্সট আমরা কথা বলবো টার্গেটেড ক্যান্সার থেরাপি নিয়ে। সো টার্গেটেড ক্যান্সার থেরাপিতে যে জিনিসটা দেখা যায় সেটা হলো এটা ডিরেক্টলি আমার সেলকে কিল করে না, এটা ডিরেক্টলি ক্যান্সার সেলকে কিল না করে ক্যান্সার সেল তৈরি হওয়ার বা ক্যান্সার সেল সার্ভাইভ করার যে পাথওয়ে গুলো রয়েছে সেই পাথওয়ে গুলোর উপরে ইফেক্ট দেখায়। পাথওয়ে গুলোর উপরে ইফেক্ট দেখিয়ে ক্যান্সার সেলকে কিল করে। সো প্রথম এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ব্লকিং দ্য গ্রোথ ফ্যাক্টর সিগন্যাল। আমাদের যে ক্যান্সার সেলগুলো রয়েছে এটা গ্রোথ হওয়ার জন্য কিন্তু অবশ্যই কোনো ফ্যাক্টর দায়ী, যেরকম আমাদের ব্রেস্ট ক্যান্সারের সেলের গ্রোথের জন্য HER2 ফ্যাক্টরটা দায়ী। তো এই ফ্যাক্টরটাকে আমি যদি সামহাও বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমাদের ক্যান্সার সেলের গ্রোথ হবে না এবং তখন দেখা যাবে কিন্তু ক্যান্সার সেলটা ডেথ হয়ে যাবে বা এটার পরিমাণ কমে আসবে। তো এইখানে কিন্তু কাজ করতেছে যে ট্রাস্টুজুমাব, হুইচ ইজ আ এক্সাম্পল অফ ব্লকিং গ্রোথ ফ্যাক্টর সিগন্যাল। নেক্সট আমরা কথা বলবো ইনহিবিটিং এনজিওজেনেসিস। তো এনজিওজেনেসিসটাকে আমরা বুঝি আমাদের যখন কোনো জায়গায় ক্যান্সার সেল গ্রো হয় তখন কিন্তু এই ক্যান্সার সেলের নিউট্রিশনের জন্য অনেক কিন্তু ব্লাড ভেসেলের প্রয়োজন পড়ে। তো এই যে ব্লাড ভেসেল গুলো রয়েছে এইগুলাই হলো এই ব্লাড ভেসেল গুলার কিল করলে কিন্তু দেখা যায় এই ব্লাড ভেসেল গুলো কিল করলে কিন্তু দেখা যায় এই ক্যান্সার সেলগুলো মারা যায়। সো এই ব্লাড ভেসেল হওয়ার প্রসেসটাকে এনজিওজেনেসিস বলে। সো এই ব্লাড ভেসেল গুলোকে যদি আমি বন্ধ করে দিতে পারি বা কিল করে দিতে পারি বা ব্লাড ভেসেল তৈরি হওয়ার যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে আমি নষ্ট করে দিতে পারি, তাহলে ফার্দার নিউট্রিশন কিন্তু আমার ক্যান্সার সেলে যাবে না। তো এইটা বন্ধ করার জন্য কিন্তু কাজ করে থাকে আমাদের বিভাসিজুমাব। সো বিভাসিজুমাব মেডিসিনটা কিন্তু এনজিওজেনেসিস প্রসেসটাকে বন্ধ করে দেয়, which is a result ক্যান্সার সেল কিন্তু একটা টাইম পরে মারা যায়। তো নেক্সট আমরা কথা বলবো হলো ডিএনএ রিপেয়ার মেকানিজম। তো দেখা যায় ক্যান্সার সেলও যখন র্যাপিডলি গ্রো করে তখন তার কিন্তু ডিএনএ রিপেয়ার তার মেকানিজম অবশ্যই দরকার পড়ে, কারণ ডিএনএ রেপ্লিকেশন হলে বা ডিভাইড হলে কিন্তু ডিএনএ এর মধ্যে অবভিয়াসলি কোনো না কোনো প্রবলেম কজ করবে। তো সেটাকে রিপেয়ার করার যে মেকানিজম থাকবে সেই মেকানিজমটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তখন দেখা যাবে কিন্তু ডিএনএ ইস্যুস কারণে আমাদের সেলের ডেথ হয়ে যাবে। তো যেটার ক্ষেত্রে একটা মেডিসিন কাজ করতেছে সেটা হলো ওলাপারিব। সো ওলাপারিব মেডিসিনটা কিন্তু আমাদের ডিএনএ রিপেয়ার মেকানিজমকে নষ্ট করে দিয়ে আলটিমেটলি ক্যান্সার সেলের ডেথ কজ করতেছে। সো দোজ আর দ্য সিস্টেম যেখানে আমার মেডিসিন ডিরেক্টলি সেলকে কিল না করে সেলের যে সকল পাথওয়ে আছে এই পাথওয়ে গুলোর উপরে অ্যাক্ট করে কিন্তু ক্যান্সারকে ইনহিবিট করতেছে, যার কারণে এই টাইপের মেডিসিন গুলোকে আমরা টার্গেটেড ক্যান্সার থেরাপির মধ্যে রাখি। নেক্সট আমরা কথা বলবো হরমোনাল থেরাপি। বডির বিভিন্ন জায়গায় ক্যান্সার সেলগুলা কিন্তু কিছু স্পেসিফিক হরমোনের উপরে বেস করে কিন্তু গ্রো করে, যেরকম ব্রেস্ট ক্যান্সারের জন্য এস্ট্রোজেন রয়েছে, ঠিক প্রোস্টেট ক্যান্সারের জন্য আমাদের টেস্টোস্টেরন রয়েছে। তো আমরা যদি সামহাউ এই যে হরমোনগুলো রয়েছে এই হরমোনগুলার পাথওয়েটাকে ব্লক করে দিতে পারি টুয়ার্ডস ক্যান্সার সেলে, তাহলে কিন্তু দেখা যাবে যে ফার্দার ক্যান্সার সেলের কিন্তু গ্রোথ হবে না। সো এই পাথওয়েটাকে বা এই হরমোনের
যে ক্যান্সার সেলের উপর ইফেক্টটা, এই ইফেক্টটাকে বন্ধ করার জন্য কিন্তু মেডিসিন রয়েছে, যে যার মধ্যে রয়েছে ট্যামোক্সিফিন আলটিমেটলি ব্লক করে দেবে রিসেপ্টর। দ্যাট মিন্স আমরা জানি যে হরমোন কিভাবে কাজ করে, যে কোনো সেলের উপর একটা হরমোনের রিসেপ্টর থাকে, রিসেপ্টর এসে হরমোনটা বাইন্ড করলে তারপর কাজ করে। তো এই রিসেপ্টরটাকে কিন্তু আমাদের ট্যামোক্সিফিন যে মেডিসিনটা রয়েছে সেটা বাইন্ড করে অফ করে দিবে, যার ফলে ফার্দার কিন্তু এস্ট্রোজেন কোনো কাজ করতে পারবে না, এন্ড এর রেজাল্ট আমাদের ব্রেস্ট ক্যান্সার কিন্তু আস্তে আস্তে এটার রেটটা কমে আসবে। সো এই ছিল হরমোনাল থেরাপি। নেক্সট আমরা কথা বলবো ইমিউন থেরাপি নিয়ে। সো ইমিউন থেরাপিতে দেখা যায় আমাদের বডির যে ইমিউনিটি সিস্টেম রয়েছে এটাকে আমরা বুস্ট আপ করার ট্রাই করি উইথ দ্য মেডিসিন অর উইথ দ্য ভ্যাকসিন, যার কারণে দেখা যায় ইমিউনিটি সিস্টেম নিজে থেকে ক্যান্সার সেলের উপরে তার কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সো এই ছিল আমাদের ট্রিটমেন্ট অফ ক্যান্সার অ্যাপ্রোচ, তো যেখানে আমরা ডিফারেন্ট ওয়েতে আমাদের ক্যান্সারের ট্রিটমেন্ট সম্পর্কে জানতে পারলাম। এর বাইরেও কিন্তু অনেক আধুনিক ট্রিটমেন্ট রয়েছে। আরেকটা যেটা খুব প্রচলিত রয়েছে সেটা হলো কম্বাইন্ড ট্রিটমেন্ট। কম্বাইন্ড ট্রিটমেন্ট কি? আমরা খেয়াল করে দেখি ট্রাস্টুজুমাব যে মেডিসিনটা রয়েছে এই মেডিসিনটা টার্গেটেড ক্যান্সার থেরাপির জন্য কাজ করতেছে, আবার টার্গেটেড সাইটোটক্সিক ড্রাগের ক্ষেত্রেও কাজ করতেছে, দুইটা কাজই দেখাচ্ছে। তো এই টাইপের মেডিসিনগুলোকে আমরা আবার কম্বাইন্ড থেরাপির আন্ডারে ফেলতেছি। সো এই ছিল আমাদের আজকের লেকচার। ধন্যবাদ।